কেক আর পুডিং যে এত সুন্দর করে একসাথে বানানো যায় এটা অনেকেই বিশ্বাসই করতে চায় না। অনেকেই ভাবে যে পুডিংয়ের ব্যাটারে কেকের ব্যাটারটা একদম মিশে যাবে, এটা আলাদা আলাদা হবে না, কিন্তু বানানোর পর দেখেন কত পারফেক্ট হয়েছে। আমরা অনেকেই কেক আর পুডিং দুইটাই পছন্দ করি, কিন্তু দুইটা যদি একসাথে করা যায় তাহলে কেমন হয়। অনেক দিন যাবত ইচ্ছা ছিল যে এই রেসিপিটা করব, আপনাদের সাথে শেয়ার করব, করি বলে আর করা হচ্ছিল না। ফাইনালি আজকে করিয়ে ফেললাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি নর্মালি কিন্তু রেসিপি ভিডিও দেই না, আমি যা টুকটাক রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি পুডিংয়ের প্রিপারেশনটা নিচ্ছি। পুডিংয়ের জন্য প্রথমে ক্যারামেলটা করে নিচ্ছি। যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রেই আমি ক্যারামেলটা করি, বেশি করে চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা করে নিই। এরপরে আরেকটা পাত্রে 2টা ডিম দিয়ে দিলাম। আমি এখানে 2টা ডিমের পুডিং করব, আর 2টা ডিমের জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, আবার কেউ কম খেতে পছন্দ করেন। ডিম আর চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে আমি 2 কাপ দুধ দিয়ে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। এখানে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। হাফ কাপের কম ময়দা, 2 টিস্পুন কোকো পাউডার, হাফ টিস্পুন বেকিং পাউডার এবং সামান্য বেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে চেলে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু 2টা ডিমের পুডিং করেছি তাই কেকও করব 2টা ডিম দিয়ে। ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। প্রথমে সাদা অংশটাকে বিট করে নিব। এখানে কিন্তু আমি 2টা ডিম দিয়েছি। সাদা অংশ যখন এরকম একটু ফেনা হয়ে আসবে তখন আমি চিনিটা অ্যাড করব আর এটাকে বিট করতে থাকবো। বিট করতে করতে সুন্দর একটা টেক্সচার আসবে। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি কুসুম 2টাকে দিয়ে আবারও সুন্দর করে বিট করে নিব। বিট করতে করতে এর ফাঁকে একটা কথা বলি, আপনি যে ময়দাটা নেবেন হাফ কাপ, আপনার কোকো পাউডার আর ময়দা 2টা মিলে যেন হাফ কাপ হয়, এর জন্য ময়দা কিন্তু হাফ কাপের কম নেবেন। এই যে 2 চা চামচ কোকো পাউডার দিবেন, সবকিছু মিলে যাতে হাফ কাপ হয়। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর সামান্য হচ্ছে চকলেট এসেন্স দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি চকলেট কেকটা আজকে বানাবো তাই চকলেট এসেন্স দিয়ে ভালো করে বিট করার পর এবার হচ্ছে শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, যেভাবে আমরা কেকটা করি। এখন যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে প্রথমে আমি পুডিংয়ের দুধটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে কেকের ব্যাটারটা উপরে দিয়ে দিলাম। এই পর্যায়ে অনেকে ভয় পেতে পারেন যে পুডিংয়ের দুধের সাথে কেকের ব্যাটারটা হয়তো মিশে যাবে, কিন্তু না, কেকের ব্যাটারটা একদমই পাতলা, এটা হচ্ছে দুধের উপরে একদম ভেসে থাকে। এটাকে যখন আপনি পানিতে স্টিম করবেন তখনও কিন্তু কোনো সমস্যাই হবে না। তারপর আমি একটা হাঁড়িতে পানি দিয়ে তার মাঝখানে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে এবার হচ্ছে কেক আর পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিলাম। আমরা নর্মালি যেভাবে পুডিং বানাই ঠিক সেইভাবে এটাকে স্টিম করে নিব। শুধু এখানে কেক আর পুডিং 2টা একসাথে হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনা যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। এবার অপেক্ষা করব 30 মিনিট। 30 মিনিট পর এসে এবার আমি হচ্ছে ঢাকনাটা খুলে নিলাম। এবার হচ্ছে চেক করে নিব যে ভিতরে এটার কাঁচা আছে কিনা। আমি একটা শাসলিকের কাঠি দিয়ে এটাকে চেক করে নিলাম। কাঠিটা একদম ক্লিয়ার আসছে, মানে হচ্ছে পুডিংটা সুন্দর হয়েছে। তারপর এটাকে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এবার আমি এটাকে মোল্ড আউট করে নেব। এখানে মোল্ড আউট করতে যে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছে, নিচের পুডিংটা হচ্ছে কেটে গিয়েছে। যাই হোক, তারপরেও মোল্ড আউটটা সুন্দরভাবে করতে পেরেছি আর কেকটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু মোল্ড আউট করার সময় একটু ভয়ে ছিলাম যে আল্লাহ জানে কেমন হয়েছে, কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা আজকে প্রথম ট্রাই করেছি, অনেকদিন যাবত ট্রাই করব করে করা হচ্ছিল না, তো প্রথমবারেই এত সুন্দর হয়েছে। আশা করছি আপনারা এই নিয়ম ফলো করে যদি বাসায় ট্রাই করেন আপনাদেরটাও অনেক সুন্দর হবে। আমি আজকে চকলেট কেক দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে ভ্যানিলা কেকের সাথেও পুডিংটা করতে পারেন। যারা কেক আর পুডিং 2টাই পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা রেসিপি। একসাথে 2টার স্বাদই আপনি নিতে পারবেন। আর দেখেন কত সুন্দর হয়েছে, কেকটা যেরকম স্পঞ্জি হয়েছে আর পুডিংটাও খুবই স্মুথ হয়েছে, ভিতরে কোনো ফাঁকা ফাঁকা নেই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ছেলে তো খুবই মজা করে খেয়েছে এবং আমরাও অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। এটা আপনি বাসায় বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।